হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু রেগুলার ডেইলি ব্লগ নয়। তোমরা বুঝতেই পারছো আমার মায়ের চ্যানেলে আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও, যদিও এখন এই জায়গাটা খুবই অনেকটাই পরিচিত হয়ে গেছে লোকের কাছে, তবুও তোমাদেরকে আমি একটু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। আর আমরা যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই দেখার জন্য চোখ রাখতে হবে। আর আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কিন্তু সত্যি বিকেলের মানে গরমের বিকেলের জন্য একটা অসাধারণ জায়গা। তোমরা সবাই সেখানে চলে যেতে পারো। আর আমরা এখানে যাওয়ার জন্য কিন্তু বাইকেই যাচ্ছি। আমরা এখানে যাওয়ার জন্য টিটাগড় থেকে রাস্তাটা ইউজ করেছি। টিটাগড় থেকে আমরা বাদিকে রাস্তা ধরেছিলাম। তোমরা চাইলে ম্যাপটা অন করে নিতে পারো। ম্যাপ অন করে তোমরা টিটাগড় থেকে ব্যারাকপুর যাওয়ার রাস্তাটা ম্যাপ অন করে তোমরা বুঝতে পেরে যাবে কোন রাস্তাটা দিয়ে বাঁক খেতে হবে। তো তারপর আমরা সোজা ওই রাস্তাটা দিয়ে বাঁক খেয়ে আমাদের প্রথমেই পড়ে গিয়েছিল, যেটা একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি। হ্যাঁ, অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না, সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আমরা প্রথমেই অন্নপূর্ণা মন্দিরের কাছে চলে এসেছি। চূড়াটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু একেবারেই দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আর তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি। এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু খুব সুন্দর পুজো হয়। এখানে অনেক রকম উপাচার আনন্দ উৎসব হয়। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটি গঙ্গার ঘাট, যেখানে সমস্ত লোকজন স্নান করেন এবং অনেক বিভিন্ন রকম শুদ্ধ করণ কাজ সেখানে গঙ্গায় হয়। আর এই অন্নপূর্ণা মন্দিরে আমরা কিছুটা ঘোরাঘুরি করে তারপর পৌঁছে গেছিলাম আমাদের সেই ডেস্টিনেশনটায়, যেখানে তোমাদেরকে প্রথমেই আমি বললাম যে গরমের বিকেলে তোমাদের ওখানে কতটা সুন্দর আনন্দ হবে বা মজা হবে। আর হাওয়া থাকলে তো কোনো কথাই নেই। ওই মনোরম পরিবেশে মনে হবে সারাদিন বসে থাকি। আমরা যদিও ভোরবেলায় আমরা গেছি, আবার বিকেলবেলাও গেছি, দুটোই আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না দক্ষিণেশ্বরের আদলে, দেখো নাট মন্দিরটা যেটা হয়েছে না, সেটাও কিন্তু দক্ষিণেশ্বরের আদলেই তৈরি হয়েছে। আর এখানে রানী রাসমণির একটি মূর্তিও রয়েছে। তো মন্দিরটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে, এবং মনোরম বিকালের পরিবেশে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা যারা আমাদের যে পরবর্তী ডেস্টিনেশনটা সেখানে যদি যেতে চাও, তার আগে কিন্তু তোমাদের এই আগের রাস্তাতেই অন্নপূর্ণা মন্দিরটা পড়বে। অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে গিয়ে সোজা রাস্তা ধরেই তোমরা সেই ডেস্টিনেশনটায় চলে যেতে পারবে। দেখো, আমরা এখন অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে সোজা রাস্তা ধরে আমরা সেই ডেস্টিনেশনটা চলে যাচ্ছি। আর এইখানে যাওয়ার পথে দুটো সুন্দর সুন্দর টুরিস্ট স্পট রয়েছে, পরবর্তীকালে হতে চলেছে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, সেটা হচ্ছে উৎসধারা আর মঙ্গলধারা। এই যেটা এখন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে উৎসধারা। এটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে চালু হয়নি, এখনও এটা একটা ইনকমপ্লিট হয়ে রয়েছে, এখনও ভেতরে কাজকর্ম চলছে। তারপরে কিন্তু এটা একটা ট্যুরিস্ট স্পট হতে চলেছে। মানে এখানে তুমি রাত্রে তোমরা এখানে স্টে করতে পারবে, সেরকম পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এবং আশেপাশের পরিবেশ অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর। আর সামনেই রয়েছে আমাদের সবার পছন্দের, সবার আনন্দের গঙ্গা। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি যেখানে তোমাদেরকে বলছিলাম। অনেকে কি গেস করতে পারছো যে আমরা কোথায় এসেছি? আমরা এসেছি, হ্যাঁ, গান্ধীঘাটে চলে এসেছি। উৎসধারা পার করলেই গান্ধীঘাট। আর এই যে আমরা চলে যাচ্ছি গান্ধীঘাটের ভেতরে, দেখো কত আমাদের হনুমানজি বসে রয়েছেন। জায়গাটা বিকেলবেলা এত সুন্দর লাগে, হাওয়া দিলে এত মনোরম লাগে। তবে হ্যাঁ, বিকেলে একটু ওখানে ভিড় হয়ে যায়। এখন যেহেতু অনেকটাই পরিচিতি পেয়ে গেছে জায়গাটা, যার কারণে একটু ভিড় হয়। কিন্তু তোমরা যদি ভোরের দিকে কখনো আসতে পারো, যাদের বাড়ি ব্যারাকপুর, টিটাগড়, সোদপুরের কাছাকাছি রয়েছে, তারা যদি ভোরের দিকে কখনো আসতে পারো, সত্যি অসাধারণ লাগবে। আমরা কিন্তু ভোরের দিকেও এসেছি ওখানে, আর ওখানে তখন লোকজন একটু কমই ছিল। তো বুঝতেই পারছো নিরিবিলি পরিবেশে আরও কতটা ভালো লাগবে। আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সেই উৎসধারার জায়গাটা। উৎসধারাতে যখন পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে ওটা, তখন তোমরা কিন্তু এই যে এই গার্ডেনগুলো দেখতে পাচ্ছ, এই গার্ডেনের ভেতরেও তোমরা ঘুরতে পারবে। মানে ওখানে যারা স্টে করবে ট্যুরিস্ট হিসেবে, তারা ওই গার্ডেনের ভেতর ঘোরাঘুরি করতে পারবে, মানে ওখানে স্টে করতে পারবে একটা মনোরম সুন্দর পরিবেশে, একদিনের জন্য ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেছি গান্ধীঘাটে। এই যে গান্ধীঘাটে ওই চূড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব ফেমাস হয়েছে। আমি ফেসবুকে প্রচুর ভিডিও দেখলাম গান্ধীঘাটের। যাই হোক, তা আমরা এই গান্ধীঘাটে বসে একদম মনোরম পরিবেশটা কিছুক্ষণ এনজয় করলাম। শান্ত স্নিগ্ধ গঙ্গা, আর বিকেলের হাওয়াটা তো চমৎকার। এখানে বসে থাকলে না আর মনে হয় না জানো তো যে এখান থেকে উঠি, এত ভালো লাগে ওখানে বসে থাকতে। তবে একটু ভিড় ছিল, তো ভিড় এড়িয়ে আমরা চেষ্টা করেছি একটু ফাঁকা জায়গায় বসার জন্য। আমরা 4 জন মিলে চলে গিয়েছিলাম। তো চেষ্টা করেছি একটু ফাঁকা জায়গায় বসার জন্য, যেটুকু পেরেছি একটু ফাঁকার দিকে এসে বসেছি। তো দেখতেই পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো আমার ভিডিও দেখে।
আর হাওয়াটা এনজয় করতে সত্যি ভালো লাগছিল। তারপর আমরা একটুখানি খাওয়া দাওয়া করার জন্য চলে গেছিলাম মঙ্গল পাণ্ডে ক্যাফে। এটাও তো এখন অনেকেই চেনো, তবে সত্যি কথা বলতে ওখানে এত ভিড় ছিল যে আমরা ওখানে খাইনি, অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই, কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।